नमस्कार बंधुरा आमी मिताली सीजन ट्रेजार चैनेले आपनादेर सबाइके जानाई स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करते चलेछि एकटी चिकेन रेसिपि। सेटी एकटी चाइनीज चिकेन रेसिपि, सेटी हलो चिकेन मांचुरियान। आमी 400 ग्राम चिकेन निये एसेछि, निये एसे बाड़ीते आमी छोटो छोटो करे टुकरो करे नियेछि। चिकेनगुलोर साइज आपनादेर देखिए दिलाम। एबार चिकेनटा आमी मैरिनेट करछि। 1 टेबिल चामच नुन, 2 टेबिल चामच डार्क सया सस एवं 2 टेबिल चामच ভিনিগার দিয়ে নুন ভিনিগার এবং সয়া সস দিয়ে ভালো করে মাংসগুলো আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি 1 ঘন্টা ঢেকে রেখে দিচ্ছি। চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটি বড় ক্যাপসিকাম। 4 কোনা করে টুকরো করেছি আমি ক্যাপসিকামটা। নিয়েছি একটি বড় পেঁয়াজ, সেটাও আমি 4 কোনা করে টুকরো করে নিয়েছি। নিয়েছি 1.5 চামচ রসুন আমি কুচিয়ে নিয়েছি, আর 1.5 চামচ আদা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আদা, রসুন, ক্যাপসিকাম এবং পেঁয়াজ এগুলো দিয়ে আমি তৈরি করছি চিকেন মাঞ্চুরিয়ান। 1 ঘন্টা হয়ে গেছে। ম্যারিনেট করা চিকেন আমি একটা পাত্রের মধ্যে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খোলার পর আমি ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা এবং 3 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি কর্নফ্লাওয়ার ময়দাটা ভালো করে ম্যারিনেট করা চিকেনের সঙ্গে মেখে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে আমি মেখে নিলাম। এই মেখে নেওয়ার কাজটি খুব ভালো করে করতে হবে, কেন সবকটি চিকেন যেন ভালো করে কোট করা যায়, কেননা এগুলো আমাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি। এবার একটি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পর 4 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম তেলে। এবার ভালো করে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। একদিক ভালো মতন ভেজে নেওয়ার পর আরেকটি পিঠও ভালো করে ভেজে নিলাম। এভাবে আমি 2 ধাপে সবকটি চিকেনের টুকরো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি একটি পাত্রে তুলে নিলাম। তুলে নিয়ে যে তেলটি কড়াইতে রয়ে গেল সেই তেলেই আমি মাঞ্চুরিয়ানটি এবার তৈরি করে নেব। প্রথমেই আমি একটি সস তৈরি করে নিচ্ছি। একটি পাত্র নিয়েছি একটি লঙ্কা, চিড়ে নিয়েছি লঙ্কাটা। 2 চামচ নিলাম কর্নফ্লাওয়ার। এবার 2 চামচ আমি নিয়ে নিলাম সয়া সস। 1 চামচ নিয়ে নিচ্ছি আমি ভিনিগার এবং 3 টেবিল চামচ আমি নিয়ে নিচ্ছি টমেটো সস। এর সঙ্গে আমি নিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে গুলে নিলাম। তৈরি হয়ে গেছে মাঞ্চুরিয়ানের সসটা। মাংসের টুকরোগুলো ভেজে নেওয়ার পর যে তেলটুকু ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং আদা কুচি। কুচানো আদা এবং রসুন ভালো করে 2 মিনিট হাই ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু রান্নাটি হাই ফ্লেমেই করছি। 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে আমি হাই ফ্লেমে 5 মিনিট ভেজে নিলাম। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবং 1/2 চামচ চিনি। চিনিটা আপনারা স্কিপও করতে পারেন। টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা দিলে ভালোই লাগে খেতে। ভালো করে ভেজে নেওয়ার পর আমি যে সসটি আমি তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট রান্না করে নেওয়ার পর যেই পাত্রে সসটা রেখেছিলাম সেই পাত্র ধুয়ে আমি আরও 1 কাপ জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সসগুলো রান্না করে নিলাম 5 মিনিট। 5 মিনিট রান্না করে নেওয়ার পর ভালো করে যখন কারিটা ফুটছে তখন দিয়ে দিয়েছি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আরও 5-7 মিনিট আমি রান্না করে নিচ্ছি।
তৈরি হয়ে গেছে চিকেন মাঞ্চুরিয়ান। এরমভাবে বাড়িতে আপনারা চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করে নিলে তার টেস্ট কিন্তু হবে একদম রেস্টুরেন্টে যেরকম চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করে ঠিক সেই রকম। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই চিকেন মাঞ্চুরিয়ান কিন্তু দারুণ লাগে। খুব সহজে এবং তাড়াতাড়ি একদম রেস্টুরেন্টের টেস্টে এভাবে আপনারা মাঞ্চুরিয়ান তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।